আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি কেকটা দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি, কারণ এটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি। ক্রাম কোডটা আমি করে তারপর আপনাদের সামনে হাজির হয়েছি। এই কারণে আমি কেকের স্লাইসগুলো এবং কেকটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর কেকটা আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। তো আপু যে থিমটা চেয়েছিল, তো থিমটার জন্য একটু চিন্তা করেছি যে একটু বড় কেক যদি বেক করি তাহলে থিমটা ভালো লাগবে। তো এই তো প্রথমে আমি ক্রাম কোট করে তারপরে একটা হালকা মিষ্টি কালার দিয়ে আমি কেকটা কভার করে নিব। তারপর আমি ফাইনাল ক্রিমটা দিয়ে দিব, কারণ কেকটা ছিল একদম টকটকে লাল কালার, যেটা আমি যদি একদম হোয়াইট ক্রিমের উপরে দেই তাহলে কিন্তু কালারটা একটু হালকা হয়ে যাবে। এই কারণে আমি প্রথমে পিঙ্ক কালার মিষ্টি কালারটা দিয়ে তারপরে কেকটা কভার করে নিয়েছি। আর একদমও যদি রেড কালার দিয়ে সম্পূর্ণ কেকটা আমি কভার করি তাহলে কেকটার ক্রিমটা খেতে ভালো লাগবে না, আমার কাছে অন্তত ভালো লাগে না। আর অনেকেই আছে ডার্ক কালার খুব একটা পছন্দ করে না, যেহেতু বাচ্চাদের পছন্দ যার কারণে কিন্তু দিতে হয়। যেহেতু থিমের এরকম ছিল, থিমের কালারটা যেহেতু লাল ছিল, তো লাল তো দিতে হবে, এই কারণে কিন্তু আমি এই প্রসেসটা ফলো করেছি। তো আপনারাও চাইলে এরকম দিতে পারেন। যেহেতু ডার্ক কালার যদি উপরে থাকে তাহলে নিচে একটু হালকা কালার দিয়ে কেকটা কভার করে তারপরে উপরে ক্রিমটা দিবেন, ডার্ক কালার যে ক্রিমটা সেটা দিবেন, তাহলে কিন্তু ক্রিমটা খেতে তেতো লাগবে না। তো এই তো দেখুন আমি ক্রিমটা রেডি করে নিয়েছি, একদম লাল টকটকে যে কালারটা। তো কীভাবে দিচ্ছি হ্যাঁ দেখে বুঝে নেবেন। আমি কিন্তু একদম সম্পূর্ণ সব জায়গায় ক্রিমটা একটু একটু করে দিয়ে তারপরে প্যালেট ন্যাপ দিয়ে আমি একদম সব জায়গায় ছড়িয়ে দিব, তাহলেই কালারটা এসে যাবে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই। এই তো তারপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে তারপরে ক্রিমটা সম্পূর্ণ কেকের গায়ে মানে স্প্রে করে দিচ্ছি যাতে সব জায়গায় লেগে থাকে, আর একদম ভিতরে ক্রিমটা যাতে দেখা না যায়। আমি যদি ভিতরে একদম হোয়াইট কালারের ক্রিম ব্যবহার করতাম তাহলে উপরের কালারটা কিন্তু একটু হালকা হয়ে যেত। যখন আমি রেখে দিতাম কেকটা করে ফ্রিজে, তখন কিন্তু দেখা যেত যে কেকটা একদম হালকা হয়ে গেছে, কারণ সাদা ক্রিমটা, এই যে লাল ক্রিমটা, লাল কালারটা একদম মানে চুষে আর কি, তারপরে আর কি এই করে ফেলতো, তারপরে হালকা হয়ে যেত লাল কালারটা। তো এই কারণে আমি কিন্তু ভিতরে একটু মিষ্টি কালার ক্রিম দিয়েছি যাতে একদম কালারটা হালকা হয়ে না যায়। আর এরকম দিলে দেখা গেছে আপনারা কালারটাও ঠিক থাকবে এবং ক্রিমের টেস্টটাও নষ্ট হবে না। তো আসলে এইরকম কিন্তু অনেক আপুরাই যারা বেকিংয়ের কাজ করে তারা কিন্তু এই প্রসেস ফলো করেই কালার আনে। আর যারা দেখা গেছে একদম রেড কালার দিয়ে করে তারা তো করে, কিন্তু আমার কাছে পার্সোনালি কিন্তু একদম ডার্ক কালারগুলো একদমই ভালো লাগে না। যেহেতু বাচ্চারা অনেক সময় এই থিমগুলো পছন্দ করে, বাচ্চাদের তো এই থিমগুলোই পছন্দ হবে, এটাই স্বাভাবিক। তো এই চিন্তা করেই কিন্তু আমাদের এই প্রসেসটা ফলো করা। তো এই তো তারপরে আমি একটু প্যালেট নাইফ দিয়ে তারপরে আমি একদম একটু সমান করার চেষ্টা করছি। খুব বেশি একদম সমান করার দরকার নেই, যেহেতু এখানে আমি আরও আঁকাঝুঁকি করব। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন থিমটা করব। আর একটু আমি দাগ কেটে নিচ্ছি যাতে আর কি আঁকা একটু সমান হয় আর কি। তো দেখা গেছে একদম খুব সমান সমান তো একদম হবে না, তারপরও কাছাকাছি করার চেষ্টা করি সব সময় আমি। আর যেহেতু একজনের হাতের কাজ আর আরেকজনের হাতের কাজ কিন্তু কখনোই এক হয় না। তো আজকে আমি কোন থিমটা করব অনেকেই হয়তো বুঝে গেছেন, আর অনেকেই হয়তো এখনও বুঝতে পারেননি। এই তো তারপরে আমি একটু চকলেট ক্রিম করে নিয়েছিলাম, সেটা দিয়েই আর কি কেকটাকে আমি ফাইনাল যে ডেকোরেশনটা সেটা করব। এভাবে দাগ টেনে দেব। আর এটা ছিল স্পাইডারম্যান কেকের থিম।
তো অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে। তো এই কেকের ডেকোরেশন এর আগে আমি হয়তো করেছি, কিন্তু এইভাবে করা হয়নি একদম লাল ক্রিম দিয়ে। দেখা গেছে একটা কেকের উপর হয়তো একটু মানে স্পাইডারম্যানের মুখটা এঁকেছি, কিন্তু ওইভাবে করা হয়নি। কিন্তু আজকে একদম সম্পূর্ণ কেকটাতেই এরকম লাল কালার দিয়ে করতে হয়েছে, যেহেতু একটা ছোট বাবুর একটা কেক ছিল, একটা ছেলে বাবুর, ওর পছন্দই ছিল এই কালারটা। তো আপু বলেছিল যে না আপু সেম টু সেম করে দিবেন, তো এই কারণে আমি চেষ্টা করেছি যে সেম টু সেম করার, আর যাতে কেকের টেস্টটাও নষ্ট না হয়। তো এখানে দেখা গেছে কি চকলেট গার্নার দিয়ে অনেকে কাজ করে, তো আমার চকলেট গার্নার দিয়ে দেখা গেছে কাজ করতে একটু সমস্যা হয়, কারণ বেশি শক্ত হয়ে গেলে দেখা যায় আমি ঠিকমতো ডেকোরেশনটা করতে পারবো না, আবার একটু নরম হয়ে গেলে ফিনিশিংটা ভালো আসবে না। তো এই জন্য আমি আর কি রিস্ক নিতে চাইনি, এই কারণে আমি চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি একটু গাঢ় করে চকলেট ইমালশন দিয়ে। এই তো তারপরে আমি কিভাবে করছি, আর এটা আসলে যারা স্পাইডারম্যান কেক করতে পারেন তারা তো আসলে জানেনই যে কিভাবে করেছি। একটু হাতটা বাঁকা বাঁকা করে আমি এরকম করে এক একটা ঘরের ভিতরে দাগ টেনে দিচ্ছি, আর এটা হচ্ছে একদম মাকড়সার জালের মতো। আর টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি করেন তাহলে একদম সুন্দর হবে। তো দেখা গেছে কি এই কেকটা ছিল একটু ছোট, তো যার কারণে কিন্তু এই কেকটা যদি 2 পাউন্ডের ভিতরে হতো তাহলে মাকড়সার জালগুলো আরও একটু ভালো লাগতো। তো তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপুর রিভিউটা ভালো ছিল খুব। আমি শেষের দিকে রিভিউটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তাই তো আমার মাকড়সার যে জালটা সেটা কিন্তু আঁকা শেষ। এখন আমি চোখ দুটো আঁকবো, আর এই চোখ দুটো এখানে যদি আপনি ফন্ডেন্ট দিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু আমি ফন্ডেন্টের কাজ করি না সচরাচর, আমার কাছে সবসময় ফন্ডেন্ট থাকে না। আর দেখা গেছে কি অল্প একটু কাজের জন্য একটু আবার ফন্ডেন্টটা তৈরি করা একটা ঝামেলা মনে হয় আমার কাছে, যে যারা সবসময় দেখা গেছে ফন্ডেন্টের কাজ করে তারা দেখা গেছে ফন্ডেন্ট নিজেরা ঘরে তৈরি করে, অত সমস্যা হয় না। আমার এখানে দেখা গেছে ফন্ডেন্টের খুব একটা অর্ডার আসে না, আর ফন্ডেন্টের কাজ খুব বেশি করাও হয় না। দেখা গেছে বছরেও হয়তো একটা আসতে পারে এরকম। তো এই কারণে কিন্তু আমি ফন্ডেন্টটা ঘরে রাখি না, আর ওইভাবে কিনে রাখাও হয় না, যেহেতু ফন্ডেন্ট 2-3 মাসের বেশি কিন্তু ফ্রিজে বা নর্মালে যেখানেই রাখেন বেশিক্ষণ রাখা যায় না। তো এই তো তারপরে আমি একটু দাগ কেটে নিচ্ছি, আর এখানে আমি দুইটা এটা একটু পরেই আপনারা দেখবেন যে একটু আমি চালাকি করে তারপরে আমি আর কি চোখগুলো বসাবো, যাতে ক্রিমটা আর কি লাল ক্রিমটা হোয়াইট কালারের, যেহেতু চোখ দুটো হোয়াইট হবে, লাল ক্রিমটা যদি হোয়াইট কালারের ক্রিমের উপরে উঠে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই তো তারপরে চোখ দুটো আমি এঁকে নিলাম যে কিভাবে বসবে। তারপরে এই যে দেখুন আমি শক্ত দুইটা কাগজ কেটে নিয়েছিলাম, এটা শক্ত একটা পেপার পরিষ্কার করে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, আর এটা এই কেকের জন্যই আমি রেখে দিই নাম, তারপরে এইসবের জন্যই আমি পেপারগুলো আনাই। তো এটা আমি বসিয়ে ভালো মতো পরিষ্কার করে বসিয়ে তারপরে এর ভিতরে আমি উপর থেকে আর কি ক্রিমটা দিব, তাহলে আর কি ক্রিমটা ওই লাল ক্রিমটা সাদা ক্রিমের উপরে উঠে আসবে না। এই যে দেখুন, তো এখন আমি এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর এটা আমি আপুকে বলেও দিয়েছি। আর আপনারাও যদি এরকম করেন তাহলে অবশ্যই বলে দিবেন, এই প্রসেসটা যদি ফলো করেন অবশ্যই বলে দিবেন, যেহেতু বাচ্চাদের কেক দেখা গেছে কাগজটা যদি মুখের ভিতর চলে যায় বা কিছু। তো এই তো তারপরে আমি একটু প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সমান করে দিচ্ছি যতটা সম্ভব আর কি, যাতে মনে হয় যে এটা ফন্ডেন্ট দিয়ে করা। যেহেতু একদম শর্ট টাইমের মধ্যে অল্প একটু ফন্ডেন্ট আমার অ্যারেঞ্জ করা আর কি সম্ভব ছিল না, আর দেখা গেছে বেশি করে তৈরি করে তাহলে কিন্তু সমস্যা হয় না। আমি অনেক দিন আগে ফন্ডেন্টের কাজ করেছিলাম, তো আমার ওই ফন্ডেন্টটাই মানে একটু একটু করে এখনও রয়ে গেছে ফ্রিজের ভিতরে, হয়তো ওটা ফেলে দিতে হবে এরকম। তো আমি চাচ্ছিলাম না যে আমার কোনো জিনিস আর কি ওয়েস্ট হোক, ফেলে দিতে হোক এরকম।
কারণ আমরা জানি প্রচুর সব কিছুর প্রচুর দাম। এই দামের জিনিস যদি আমাদের কিনে ফেলে দিতে হয় বা নষ্ট করতে হয় তাহলে আমাদের আসলে নিজেদের কষ্ট লাগে। তো এই যে এখন আমি কেকটা মেপে আপনাদের দেখাচ্ছি। আসলে মাপটা এখানে পুরোপুরি ওঠেনি, আমি আর কি পরে দেখেছি যে মাপটা একদম দেখাই যাচ্ছিল না। তো আমি পরে আর কি মাপটা অ্যাড করে দিব, আপনাদের সাথে দেখে নেবেন। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। কেকটা যখন বক্সে ভরি তো দেখছেন যে কেউ চোখ দুটো একদম ঠিক মতোই আছে, কোনো কালার উঠে আসেনি। এই কারণেই আমি পরের দিনে ভিডিওটা অ্যাড করে দিয়েছি। যেহেতু কেকটা আমি রাতে করেছিলাম, তার পরের দিনে বিকেলের দিকে কেকটা নিয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন আমারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।